কোকা কোলা ভিমবার এবং লবণ দিয়ে একটা খুবই ইউজফুল হ্যাক আমি শেয়ার করব। প্রথমে একটা ছোট বোতলের মধ্যে কোকা কোলা নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে এটা শেক করে নেবেন, যাতে করে লবণটা ডিজলভ হয়ে যায়। দেন এটা একটা পাত্রের মধ্যে রেখে দিবেন। ও, এটা দিয়ে কিন্তু তেল চর্বি যে কোনো ধরনের ময়লা কিন্তু দূর করা যায়। তার একটা বড় চামচের লবণ নিয়ে এটাকে ভালো করে একদম মিক্সড করে নেবেন, যাতে লবণগুলো দানা দানা না থাকে। একদম সুন্দরভাবে লবণটা কোকা কোলার সাথে মিশে যায়। দেন এই হেরে কাজ করতে তো সব ফালাই দেয়। তারপরে একটা 250 গ্রামের ভিমবারের একটা স্যাশে নেবেন, নিয়ে পুরো ভিমবারটা, মানে এটা ভিম লিকুইড, অবশ্য ভিমবার লিকুইডটা সুন্দর করে বলের মধ্যে ঢেলে দিবেন। দেন এটাকে মিক্সড করবেন। দেখেন কি সুন্দর কালার হইতেছে। এটা যদি কোনো খাবারের রেসিপি হতো আমি ঠিকই খেয়ে ফেলতাম, বাট এটা একটা ক্লিনিং রেসিপি। দেখতে পারছেন কোকা কোলা কি পরিমাণ ক্ষতি করে আমাদের জন্য। পুরা কেমিক্যাল, কেমিক্যাল বলে যে যেরকম হয় আর কি, পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। দেন এক বোতল পানি দিবেন এই ছোট বোতলের। দেখেন আবার কালার চেঞ্জ, পুরা একদম হোয়াইট থেকে হালকা করে আবার গ্রিন হয়ে গেছে, আবার হোয়াইট হয়ে যায়। জাস্ট এটা যেহেতু কেমিক্যাল, কেমিক্যালের মতোই কাজ করে। সো দেন এটা একদম লাস্ট মোমেন্টে ঠিক এইরকম একটা কালার হয়ে যাবে, গ্রিন টাইপের একটা কালার হয়ে যাবে। আমার একটা চুলা ছিল এবং তেল চর্বি দিয়ে চুলার অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম এটা দিয়ে এক্সপেরিমেন্ট করি। তো প্রথমে অল্প একটু দিলাম, অল্প একটু দিয়ে ঘষাঘষি করতেছিলাম। তো দেখলাম যে একটু একটু উঠতেছে, অত বেশি উঠতেছে না। তো ভাবলাম কি রে, ফেল টেল মারলো নাকি। পরে দেখলাম যে না, মোটামুটি উঠে যেতেছে। পানি টানি কিছু দেওয়া হয়নি, একটু পানি দিলে হয়তো বা ভালো হতো। দেন চিন্তা করলাম না, তাহলে আর একটু দিয়ে দেখি হয় কিনা। তো আরেকটু দিয়ে চেষ্টা করলাম। অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে লাগলাম। মোটামুটি দেখতেছি যে ইয়াস, ক্লিন হয়ে গেছে। তো হ্যাকটা কিন্তু ভালোই, চাইলে কিন্তু আপনারা বাসায় খুব ট্রাই করতে পারেন, ঠিক আছে? বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যে বানাই ফেলছি। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো বললাম যে বাথরুমে যে পরিষ্কার করো, আর আমি ফ্লোর পরিষ্কার করতেছি, ফ্লোরের মধ্যে যে কি ময়লা হয়েছে। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, একদম তেল চর্বি গায়েব। সো ইউ মাস্ট ট্রাই ইট।